তারেক রহমানের কাছে আবেদন করব যে আজিমনগর এই দুর্গম চরের মানুষকে উনি রক্ষা করে। হয়েছে হামলা, চাঁদা না দেয় লুট করা হয়েছে ব্যবসায়ীরা মালামাল, এমনকি আমার আবাদ আমারই সব। আওয়ামী লীগ হাসিনা গেছে ভর্তি মানে ওনার সর্বাসী সাধারণ মানুষ আমরা শান্তি চাই। আমরা 5 আগস্টের পরে এই হান্নান মির্জার কারণে 5 লক্ষ টাকার চাঁদা দেওয়ার অস্বীকার করার কারণে আমি একজন বালাই নাশকের লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী, দোকানপাট ভাঙচুর করে আনুমানিক 25 লক্ষ টাকার মাল তারা লুটপাট করে নিয়ে গেছে। তারেক জিয়ার কাছে বিচার চাইলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিচার চাইলো, চাঁদাবাজদের বিচার চাইলো এবং 24 ঘন্টার মধ্যে এই চাঁদাবাজ যে পুলিশ প্রশাসন ধরতে না পারে সমস্ত গ্রামবাসীরা মিলে থানা ঘেরাও করবে, এই ধরনের একটি প্রতিশ্রুতি দিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব, কারণ গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আছে, না দেখলে হয়তো আপনারা বুঝবেন না। দর্শক শ্রোতা, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের আমলে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে পুলিশ প্রশাসন যে এতটা ভালোর জন্য দেশে যে বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি হচ্ছে, জোর করে বাড়ি দখল করতেছে, জোর করে লুটপাট করতেছে এবং প্রকাশ্যে চাঁদাবাজি করতেছে। যদি চাঁদার টাকা না দেওয়া হয় তার ব্যবসা প্রতিষ্ঠান মালামাল সব লুট করে নিয়ে যাচ্ছে, আর তারপরে সেই মালামালালা, সেই বাড়িওয়ালা বিচার চাচ্ছে জনাব তারেক রহমানের কাছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। দর্শক শ্রোতা, এদের কি দোষ? তারা কি করবে? সমাজে এমন কিছু দুশ্চরিষ্ট লোক আছে, দুষ্টু লোক আছে যে তারা বিভিন্ন দলের হয়ে কাজ করে, দলের ভাবমূর্তি নষ্ট করে। এটা তো কে কোনো দলের প্রেসিডেন্ট সদস্য বলে দেয় না যে তুমি অঙ্গবাড়ি এই সমস্ত আকাম করো। প্রিয় দর্শক, আপনারা হয়তো বুঝতে পারছেন, আর সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিও প্রচুর পরিমাণের ভাইরাল, আর এই ঘটনাটি নিউজ করেছে দেশ টিভি। আপনারা হয়তো দেখতে পারতেছেন, আমার কথা না, এবং স্বয়ং যার সাথে ঘটনাটি হয়েছে সেই সাক্ষী দিচ্ছে, তারেক জিয়ার কাছে বিচার চাচ্ছে। কারণ যে ঘটনাটি যারা ঘটাইছে মানিকগঞ্জের, তারা হচ্ছে বর্তমান বিএমপি করা লোক। আগে হয়তো তারা কোনো সময় বিএমপি করতো না, এখন তারা বিএমপি করে, আর সেই বিএমপির দাপট খাটাইয়েই এই ঘটনাগুলো ঘটাচ্ছে। দর্শক শ্রোতা, আনুমানিক 25 লক্ষ টাকার মালামাল লুট করে নিয়েছে, বাড়ি ঘরদুয়ার ভেঙে দিছে। আপনারা বিবিসি নিউজে দেখেছেন, ডিবিসি নিউজে দেখেছেন। এই নিউজটি করছে, নিউজটি করার সময়ও অনেক ঝামেলা তাদের পোহাইতে হয়েছে। প্রিয় দর্শক, এই ধরনের ঘটনা আমাদের বাংলাদেশে প্রায়ই হতেছে। এটার সমাধান কোথায় আপনারা কমেন্টে জানাবেন। দর্শক শ্রোতা, যার মাল যায় তার জান যায়, সেই জানে যে মালের কি যন্ত্রণা। প্রিয় দর্শক, তিল তিল করে ব্যবসা প্রতিষ্ঠান করে একটা ডিলারশিপ নিয়ে, সেই ডিলারশিপটা এবং প্রায় 25 থেকে 30 লক্ষ টাকার মালামাল নষ্ট করা, লুট করে নেওয়া, সেই লোকটা কি আর জীবনে কোনোদিন বেঁচে থাকলে এই পজিশনে পৌঁছতে পারবে? আপনাদের মতামত একটু কমেন্টে জানাই যাবেন। আর এই যারা এই ঘটনা ঘটাইছে তাদের বিচার কি হবে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন। প্রিয় দর্শক, আমরা যেন নতুন করে এই ধরনের ক্ষতির সম্মুখে অন্য কাউকে হতে না দেখি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আকুল আবেদন, দেশে যত সন্ত্রাস বাহিনী হবে আপনারা একে একে প্রত্যেকটাকে গোড়ার থেকে নির্মূল করতে হবে। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন সেই নিউজটায় আরো কি কি তথ্য আছে আমরা দেখে আসি। হারিয়েছেন নিজের ফসলি জমি। আমাদের বাপ দাদার রেকর্ডের সম্পত্তি, আমার কিনা সম্পত্তি জায়গা আছে, আমার এই জায়গায় খেতে নামতে দেয় নাইলাম। এই সালেক আর বাবু দুজনে এরা জোর করে এরা হান্নান মেদার বাঁচতে যাবাই, হান্নান মেদা এখানে করাইতেছে। জমি আমার আবাদ আমারই সব। আওয়ামী লীগ হাসিনা গেছে ভর্তি মানে ওনার ভাইস্তে, ওনার বাঁচতে জামাই টামাই যারা আছে তারা এই সারা চোখ খেলা মান না, আরো বিভিন্ন লোকের জায়গা জমি এরা
এরকম লুটপাট করে এরা বই নিয়ে কেটে ভেঙে নিয়ে খাইতেছে আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, চাঁদাবাজি, হামলা ও লুটপাটের মতো এমন গুরুতর সব অভিযোগ উঠেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিএনপি নেতা আব্দুল হান্নান মৃধার বিরুদ্ধে। 5ই আগস্টের পর থেকে আমি এগুলা ভোগ করতে পারতেছি না, কিন্তু এখন এই যে হান্নান মৃধার নেতৃত্বে ওনাদের লোকজন অস্ত্রের ভয় দেখায়, বাড়িঘর জ্বালায় পুরাই দিব এরকম ভয় দেখায়, রাস্তাঘাটে পাইলে আমার মাইরা ভালো এরকম ভয় ভীতি দেখায় ওনারা জোর জুলুম ভাবে আমার ভুট্টাগুলা ভেঙে নিয়ে যাইতেছে, কিন্তু আমার ভুট্টা আমি কাটতে পারতেছি না। আমরা চরবাসী সাধারণ মানুষ আমরা শান্তি চাই। আমরা 5 আগস্টের পরে এই হান্নান মির্জার কারণে, তার ডাকাতি গ্রুপের কারণে আমরা কেউ ঘরে শান্তি মতো থাকতে পারতেছি না। স্থানীয়রা জানান, গত 5 আগস্টের পর থেকে হান্নান বাহিনীর তাণ্ডবে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলে নিরিবিলি গ্রামগুলো এখন যেন পরিণত হয়েছে অশান্ত জনপদে। দুর্ধর্ষ এই বাহিনীটির দাপটে আতঙ্কে দিন যাপন করছেন চরাঞ্চলের 10টি ইউনিয়নের প্রায় 10,000 মানুষ। জনমনে বিরাজ করছে চরম অস্থিরতা।